আমি আবার চলে এসেছি তোমাদের কাছে একটা ইলিশ মাছের রান্না নিয়ে। সেটা হলো সর্ষে ইলিশ। সর্ষে ইলিশ তোমরা অনেকেই খেয়েছো, কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। দেখো, প্রথমে আমি মাছটাকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর এদিকে নিয়েছি কালো সর্ষে, সাদা সর্ষে আর কাঁচা লঙ্কা। এই তিনটেকে আর একটু নুন দিয়ে আমি এটাকে পেস্ট করে নেব, মানে শিলে বেটে নেব। এখানে আমি 5 পিস মাছের জন্য 2 চামচ কালো সর্ষে আর 2 চামচ সাদা সর্ষে নিয়েছি। এরপর প্রথমে কড়াইতে সর্ষের তেল দিতে হবে। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে কালো জিরে আর কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আমি একটু কম দিলাম, কারণ আমি বাটার সময় দিয়েছি তো। এরপর কালো জিরাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দেবো টমেটো। এরপর আমি এই মাছগুলোকে বসিয়ে দেবো। এরপর আমি এর মধ্যে কালো সর্ষে, সাদা সর্ষে, কাঁচা লঙ্কা, নুন দিয়ে যে পেস্টটা করে রেখেছিলাম, এরপর এই পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো। আর একটুখানি জল দেবো এর মধ্যে। খুব বেশি জল দেবেন না। এরপর আমি এর মধ্যে একটুখানি দিলাম, কারণ হচ্ছে বাটার সময় আমি নুন দিয়েছিলাম তো, তাই জন্য অল্প দিলাম। আর দেব হলুদ গুঁড়ো। দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দেবো, যাতে টমেটোগুলো নরম হয়ে যায়। গ্যাসটা কম করে আপনারা একটু ঢাকা দিয়ে দেবেন। এরপর আমি ঢাকনাটা খুলে দেখি মাছটা। ইলিশ মাছ তো বেশিক্ষণ সময় লাগে না, ইলিশ মাছ খুবই নরম হয়ে গেছে আমার মোটামুটি। এটা 2-3 মিনিট একটু ঢাকা দিয়ে রাখলেই হয়ে যাবে। এরপর নামানোর আগে আমি উপর থেকে একটু সর্ষের তেল আর দেব হচ্ছে এই যে 1/2 চামচ মতো টমেটো সস। দিলে কিন্তু টেস্টটা একদম পাল্টে যাবে। এই দেখুন আমার হয়ে গেছে। এবারে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকা দিয়ে 2 মিনিট মতো থাক, তারপরে আমি থালাতে ঢালব। এই দেখুন সর্ষে ইলিশ আমার রেডি হয়ে গেছে। আপনারা এইভাবে একবার বানিয়ে দেখুন, আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানান কেমন হয়েছে খেতে। আশা করি বাড়ির সবার খুব পছন্দ হবে।